أعوذ بالله من الشيطان الرجيم أم خلقوا من غير شيء أم هم الخالقون। মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা। সূরা তুর এর ৩৫ নম্বর আয়াত। এর তাফসিরে বলা হয়েছে, এই আয়াতে তাদের সামনে প্রশ্ন রাখা হয়েছে যে তোমরা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছো, কোনো স্রষ্টা তোমাদের সৃষ্টি করেননি, নাকি তোমরা নিজেরাই নিজেদের স্রষ্টা, কিংবা এই বিশাল মহাবিশ্ব তোমাদের তৈরি। এসব কথার কোনোটি যদি সত্য না হয়, আর তোমরা নিজেরাই স্বীকার করো যে তোমাদের স্রষ্টা আল্লাহ, আর এই বিশ্বজাহানের স্রষ্টাও তিনি, তাহলে যে ব্যক্তি তোমাদের বলে সেই আল্লাহরই তোমাদের বন্দেগী ও উপাসনা পাওয়ার অধিকারী, সেই ব্যক্তির প্রতি তোমরা এত ক্রোধান্বিত কেন? তাহলে তারা যদি স্বীকার করে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই বিশ্বজাহানের স্রষ্টা একজন আছে, তাহলে যে ব্যক্তি বলে সে যে তোমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করো, তো তাহলে সেই ব্যক্তির প্রতি তোমরা এত ক্ষুব্ধ কেন, তোমরা এত বিরোধিতা কেন? এটা তাফসিরে কুরতুবিতে। এটা ছিল এমন একটি ক্ষীণ প্রশ্ন, এত ছোট্ট প্রশ্ন ছিল এটা মুশরিকদের জন্য, যা কিনা মুশরিকদের আকীদা বিশ্বাসের ভিত্তিমূলকেই কাঁপিয়ে দিয়েছে। হাদিসে আছে, বদর যুদ্ধের পর বন্দী কুরাইশদের মুক্ত করার বিষয়ে আলোচনা করার জন্য মক্কার কাফেরদের পক্ষ থেকে জুবাইর ইবনে মুতঈম মদিনায় আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাগরিবের সলাতে সূরা তুর পাঠ করছিলেন। মসজিদের বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। তিনি যখন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন পাঠ করলেন, তখন হঠাৎ আমার মনে হলো যেন অন্তর ভয়ে বিদীর্ণ হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলাম। আল্লাহু আকবার। তখন আমার মনে হচ্ছিল যেন এই স্থান ত্যাগ করার পূর্বেই আমি আযাবে গ্রেফতার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী, হাদিস নম্বর 4854। তাহলে এটা যদি একজন কাফেরদের প্রতিনিধি হয়ে আসার ব্যক্তির যদি একটা কোরআনের আয়াত শুনেই তার পরিবর্তন আসে, তাহলে আমরা যারা মুসলিম পুরা এই 30টা পারা কোরআন আমরা পড়তেছি শুনতেছি, তারপরে কেন আমাদের ভিতরে হেদায়েতের নূর আসে না? কারণ আমরা এটা অনুধাবন করি না, আমরা এটাকে বোঝার চেষ্টা করি না, শুধু রিডিং পড়ে যাইতেছি সওয়াবের আশায়। সওয়াব তো হবে ইনশাআল্লাহ, কিন্তু শুধু সওয়াবের আশায় তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেননি। এটাকে বুঝতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম সঠিক বুঝে আমল করার এবং সে অনুযায়ী অন্যকে বলার তৌফিক দান করুন। আমিন।